হ্যালো, আই লাভ ইউ গাইস। তো আমি আজকে আপনাদের মাঝে একটা টপিকস নিয়ে কথা বলবো। আপনারা আইডিতে কাজ করবেন নাকি পেজে কাজ করবেন, এই সুবিধা ও অসুবিধাটা আপনাদের মাঝে আমি তুলে ধরবো। আপনাদের অনেক উপকারিতা আসবে। তো ভিডিওটা একটু স্কিপ করবেন না, একটু যে পুরাটা দেখে যাবেন। তো প্রথমে আমি আইডির যে সুবিধা ও অসুবিধা সেই বিষয়টা আপনাদের মাঝে আমি ক্লিয়ার করব। তো আমি আমার ফোনের মধ্যে নোট করে রাখছি, আমি সুন্দরভাবে সাজিয়ে রাখছি যে আমি ফোনের মধ্যে যদি দেখা বলি তাহলে আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝাতে পারবো। তো প্রথমে আইডির যে বিষয়টা ক্লিয়ার করে আমি বলতেছি। তো তোমার আইডির মধ্যে ফ্রেন্ড লিস্ট আগে থেকেই থাকে, কন্টেন্ট দিলেই রিয়াকশন পাওয়া যায়। এই গেল এক নাম্বার। দুই নাম্বার, মানুষজন তোমাকে আইডিতে আগে থেকেই চিনে, তাই বিশ্বাস তৈরি করতে সময় লাগে না। তিন নাম্বার হচ্ছে নতুন করে ফলোয়ার যোগ করতে হয় না। এটা হচ্ছে সুবিধা, আইডির যে সুবিধা। আর অসুবিধা হচ্ছে ফ্রেন্ড সংখ্যা সীমিত, মানে ফ্রেন্ড আপনার 5,000 পর্যন্ত লিমিট থাকে। যদি ফেসবুকের কোনো সময় রুল ভাঙ্গা হয়, আইডিতে যদি কোনো সময় ফেসবুকের নিয়ম কানুন ভাঙ্গা হয়, তাহলে আইডি ডিজেবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে বিশ্লেষণটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। এই হচ্ছে আইডির যে সুবিধা অসুবিধাটা বললাম। তো পেজের ক্ষেত্রে যে সুবিধাটা আপনাদের কাছে এখন ক্লিয়ার করব, সুবিধা অসুবিধা। আনলিমিটেড ফলোয়ার হয় পেজে। পেজে ইনসাইটস দিয়ে বোঝানো যায় কন্টেন্ট কোনটা আপনার চলে বেশি, বেশি রেসপন্স পায় পেজে। তিন নাম্বার, মনিটাইজেশন অপশন থাকে, ভিডিওতে ইনকাম করা যায়। প্রফেশনাল ইমেজ তৈরি হয়, এটি হচ্ছে পেজের সুবিধা। অসুবিধা হচ্ছে শুরুতে রিস্ক কমে যায়, অডিয়েন্স তৈরি করতে সময় লাগে, ফেক পেজ বা কন্টেন্ট দিয়ে রিপোর্ট করলে প্রভাব পড়তে পারে। এই হচ্ছে পেজের সুবিধা ও অসুবিধাটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম। এখন আপনাদের কাছে 3 নাম্বার পার্টটা যেটা বলবো, এটা বলে আমি শেষ করে দিব। তো 3 নাম্বার পার্ট, তুমি যদি নতুন হও আগে আইডি দিয়ে শুরু করো। যখন ফলোয়ার তৈরি হবে তখন একটা পেজ খুলে পুরা ফোকাস ওই পেজে দিয়ে দিবা। যদি ব্র্যান্ডিং করতে চাও শুরুতে পেজ ভালো। এটাই হচ্ছে আমাদের বাস্তব। আমি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পারছি কিনা জানি না, তবে না বুঝলে আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা আমি এটা বলবো না যে ফলো দেন, সাবস্ক্রাইব। যদি ভিডিওটা ভালো লাগে আমার পাশে থাকবেন সবসময়, আমিও আপনাদেরকে মন থেকে সবসময় ভালোবেসে যাই। আল্লাহ হাফিজ।